হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে তোমাদের সাথে এগেন একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। পুরীতে আমাদের হোটেলটা কেমন ছিল তার প্রপার রিভিউ আজকে এই ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব, তাই একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি যারা পুরী ট্রাভেল প্ল্যান করছো তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইউজফুল হবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। প্রথমেই কোনো হোটেল ডিসাইড করার সময় আমরা সবার আগে যেটা চেক করি সেটা হচ্ছে হোটেলের লোকেশন। আর আমরা বিচে থাকলে জেনারেলি প্রেফার করি বিচ ফ্রেন্ডলি একটা প্রপার্টি। তো এই হোটেলটা একদম অন দ্য বিচ, এটা নিউ মেরিন ড্রাইভে আর একদম লাইট হাউসের পাশে। আর একদম রাস্তার ওপরেই হোটেলটার এরকম ওপেন পার্কিং এরিয়া রয়েছে। এটা কিন্তু তোমরা কোনো কভার্ড পার্কিং পাবে না, আমি এরিয়াটা বোঝানোর চেষ্টা করছি। বিচের থেকে একদম ওপরে রাস্তার ওপরেই এরকম একটা এরিয়া রয়েছে যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম, তবে বেশ সিকিওর, কোনো রকম অসুবিধা হয়নি। আর বিকজ ওদের একজন গার্ড ছিল যিনি সবসময় 24 ঘন্টা গার্ড থাকেই, তো পার্কিংটা নিয়ে কোনো প্রবলেম হয়নি। আর এটা হচ্ছে হোটেলের মেন রিসেপশন এরিয়া। এখানে পুরীতে তোমরা জানোই চেক ইন চেক আউটের একটা ব্যাপার আছে, নর্মাল টাইমিং হয় না। পুরীতে কিন্তু সবসময় যে কোনো হোটেলে চেক ইন টাইম 10টা থেকে 11টার মধ্যে থাকে আর চেক আউট 8টা থেকে 9টার মধ্যে হয়। তো নর্মাল যেটা আমরা স্ট্যান্ডার্ড চেক ইন 12টা বা 1টা ধরি, এখানে কিন্তু সেটা 2 ঘন্টা আগে, আর চেক আউটটাও বেশ 2-3 ঘন্টা আগে হয়। তো এটা একটা চেক ইন চেক আউটের টাইমিং। আর আমরা আসার সঙ্গে সঙ্গে, আমরা যেহেতু চাঁদিপুর থেকে এসেছি, তো আমাদের প্রায় 2-2:30 মতো বেজে গেছিলো। তো আমরা এসেই সঙ্গে সঙ্গে রুম পেয়ে গেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা ম্যাডি মাইলোকে নিয়ে চলে এসেছি। আমি ট্যারিফ আর সব ডিটেলস বলবো, তবে তার আগে চলো একটা কুইক রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। আমরা ডিলাক্স সি ভিউ রুম ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম। আর আমাদের ট্রাভেল টাইমটা ছিল হচ্ছে ইস্টার মানডে, গুড ফ্রাইডের উইকেন্ডটা। রুম নাম্বার ছিল 309। আর রুমে ঢুকেই এরকম একটা সেট আপ ছিল। নিচটায় যেটা দেখলে ওটা হচ্ছে এয়ার পিউরিফায়ার, যদিও সেটা ইউজ হয়নি। এখানে টিভি, কমপ্লিমেন্টারি ওয়াটার, টি, কফি, কেটল প্লাস স্যাশে সব কিছু দেওয়া ছিল। এরকম একটা সুন্দর মিরর। রুমটার বেশ একটা মডার্ন প্লাস অ্যাস্থেটিক একটা ভাইব রয়েছে। এখানে নিচে আমরা লাগেজের জন্য যে স্পেসটা রয়েছে সেটাকে প্রপার ইউটিলাইজ করেছিলাম। প্লাস এই মিনি ফ্রিজটা কিন্তু আমাদের ভীষণ কাজে লেগেছে, বিকজ আমরা ম্যাডি মাইলোর জন্য ফুড ক্যারি করি। আর এইখানে হচ্ছে এরকম একটা কুইন সাইজের বেড, বেডের দুধারে সাইড টেবিল, প্লাস হচ্ছে এরকম সুন্দর দুটো পেন্ডেন্ট লাইট, প্লাস একটা ওয়াল হ্যাঙ্গিং, একটা সুন্দর পেন্টিং। আর পুরো এই রুমটার একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। আর এখানে বাদিকে দেখো এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্টসও ছিল, এদিকে একটা ওয়ার্ড্রব রয়েছে। আর এবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো হোটেলের, সেটা হচ্ছে ওয়াশরুম। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আর যথেষ্ট বড়। আর পার্টিশন করা রয়েছে ড্রাই আর ওয়েট এরিয়ার জন্য। বিশাল বড় একটা মিরর, বেসিন, আর ইভেন এখানে শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার সব কিছুই প্রোভাইড করেছিল। তো এই ওয়াশরুমটা কিন্তু সত্যি মানে আমি যদি এই হোটেলটায় বলি, এই ওয়াশরুম প্লাস রুম এই সব কিছুতেই 5/5 পাবে। আর এবার যেটা বেস্ট পার্ট, সেটা হচ্ছে এই রকম একখানা সুন্দর ভিউ। একদম পুরীর সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে, যদিও কর্নার ভিউ, কিন্তু তাও। আর একদম রিসর্টটা তো দেখালাম, একদমই অন দ্য বিচ। আর এটার কিন্তু যে কোনো রুমই তুমি নাও যেগুলো সি ভিউ, সব কটাতেই এরকম কর্নার ভিউ পাবে। একদম তোমার ওপেন যেটা ব্যালকনি হয় একদম সমুদ্র ধারে, সেরকম এখানে কোনো রুম নেই। তো এরকমই সি ভিউয়ের রুম ক্যাটাগরিগুলো এখানে রয়েছে। তো আরও একবার রুমটা দেখিয়ে দিলাম। লোকেশন হলো, রুম হলো, এবার চলে আসি ফুডের কথায়। ফুডও কিন্তু অসম্ভব ভালো, টেস্টি। আর এখানে রুম সার্ভিসও অ্যাভেলেবেল। রুম সার্ভিসের জন্য আমাদের থেকে কোনো রকম অ্যাডিশনাল চার্জেস নেয়নি। আর ফুড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমরা এখানে যা যা খেয়েছিলাম প্রত্যেকটা আইটেমই ওনারা ভীষণ ভালো করে, মানে একদম টেস্টি ফুড। আর এখানে আমি রুমের ট্যারিফটাও তোমাদেরকে বলে দিই। আমরা যেহেতু একটা উইকেন্ড আর গুড ফ্রাইডে, ইস্টার মানডে ছিল,
তো আমাদের পড়েছিল 4,500 টাকা পার নাইট, তবে এটা একটু ভ্যারি করতে পারে। এর সাথে অ্যাডিশনাল 1000 রুপিস পার নাইট পার পেট চার্জেস আছে, যেটা এক্সট্রা পে করতে হবে, তবে এগেন রেট ক্যান ভ্যারি। এটা হচ্ছে হোটেলের এবার বাইরের এরিয়াটা, একটা ছোট্ট গার্ডেন এরিয়া মতো প্লাস সিটিং রয়েছে। আর এইখানে এই যে পার্কিংটা সকালে দেখিয়েছিলাম। আর এখন আবার তোমাদেরকে সোজা নিয়ে চলে এসেছি একটা হোটেলের, যেটা মেন সেটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা কেমন সেটাও তোমাদেরকে দেখাতে হবে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যে, প্যাকেজ মানে রুম ট্যারিফের মধ্যে ইনক্লুডেড ছিল, মানে 4500 এটা ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট ছিল। ম্যাডি মাইলোর চার্জেসটা এক্সট্রা ছিল, সেটা অনলি ফর ওরা ক্লিনিং চার্জেস বলে, যদিও হোটেলে আমি এটা বুঝতে পারি না, পার পেটের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমার কাছে এখনও ক্লিয়ার নয় কেনই বা নেয়, কিন্তু এটা ম্যান্ডেটারি ছিল। পুরীতে খুব লিমিটেড পেট ফ্রেন্ডলি অপশন আছে, আর এটা তার মধ্যে আমার বেস্ট বলে মনে হয়েছে। এছাড়াও স্টার্লিংয়ের একটা প্রপার্টি আছে যেটা আরেকটু এক্সপেন্সিভ, আর নীলাদ্রি বলে একটা হোটেল আছে, বাট যেটা আমি তোমাদেরকে একদমই রেকমেন্ড করব না। আমার মতে পেট ফ্রেন্ডলি প্রপার্টির জন্য ওটা সিলেক্ট না করাই বেটার, বিকজ একদমই ওরা যে মানে কমিটমেন্ট রাখতে পারে না। আমরা বুকিং করার পরেও বুকিং ক্যান্সেল করে দিয়েছে, অসম্ভব আনপ্রফেশনাল বিহেভিয়ার। তো আমার মতে হোটেল প্রভুপাদা তোমরা ডেফিনেটলি কনসিডার করতে পারো। আর এখানে এই রেস্টুরেন্টটা ওদের বেসমেন্টে আছে, আর রেস্টুরেন্টে সকালবেলা 8টা থেকে ওদের ব্রেকফাস্ট স্টার্ট হয়, 8টা থেকে 10:30 অবধি ওরা ব্রেকফাস্ট স্টার্ট করে। আর তারপরে আমরা এখানে লাঞ্চও করেছিলাম, লাঞ্চ ইভেন মাঝে মাঝে আমরা রুম সার্ভিসও নিয়েছি, আর মাঝে মাঝে আমরা এখানে এসেও করেছি। আর দুটো সার্ভিসই বেশ ভালো। এখানে যেমন এখানে মাছ থেকে শুরু করে চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম মেনুর অপশান রয়েছে, ইভেন সাউথ ইন্ডিয়ান কুইজিনসও ছিল। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অর্ডার করতে পারো। তবে আরও একটা জিনিস যেটা তোমাদেরকে ইনফর্ম করা দরকার, ব্রেকফাস্ট কিন্তু এখানে বুফে ব্রেকফাস্ট নয়, বাট এখানে আলাকার্টে হলেও মেনু অপশান সাফিসিয়েন্ট, প্রচুর অপশান আছে। আমরা তো আর তোমরা যেরকম চাইবে সেরকমই ওনারা সার্ভ করবেন, একদম সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। এটা আমরা নেক্সট ডে যেটা লাঞ্চ করেছিলাম তারও একটা ক্লিপস আমি এখানে অ্যাড করেছি। একদম ঘরোয়া খাবার, মানে ডাল ভাত থেকে শুরু করে সব রকম অপশান তুমি এখানে পেয়ে যাবে। এবার আসি হোটেলের কিছু অ্যামিনিটিসের কথায়। এরকম একটা সুইমিং পুল আছে যেটা হোটেল নীলাদ্রি আর হোটেল প্রভুপাদা শেয়ার করে, বাট পুলটা হচ্ছে নীলাদ্রিরই। প্রভুপাদার এখানে তোমরা যদি এই পুলটা ইউজ করো 200 রুপিস পার ইউজেজ পার হেড চার্জ দিতে হবে। আমরা একদিনও করিনি, বিকজ পুলের কন্ডিশনটা তোমরা দেখলেই যে কীরকম নোংরা, তো এটা আমরা ইউজ করিনি। আর এইখানে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটার কথাই তোমাদেরকে আগের ক্লিপিংয়ে বলছিলাম, এরকম একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আর এর সামনেই হচ্ছে রাস্তা, এর বাঁদিকে হচ্ছে পুরী হোটেল আছে, আর ডান দিকে হোটেল নীলাদ্রি, যেটা একদমই রেকমেন্ডেড নয়। তোমাদেরকে অলরেডি বললাম পেট ফ্রেন্ডলি খুঁজলে এটা কিন্তু সবার আগে সার্চ হিস্ট্রিতে আসবে। আর এটা কথা বলে বুক করার পরেও আমাদের রিজেক্ট করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে লাস্ট মিনিটে, তাও মানে যাওয়ার 2 দিন আসার 2 দিন আগে। তাও ভাগ্য ভালো যে এটা পেয়ে গেছিলাম। তো এটা একদমই রেকমেন্ডেড না, ডোন্ট বুক হোটেল নীলাদ্রি। আর এই পুরীতে যেহেতু খুব কম অপশান আছে, তাই জন্য আমার মনে হয় একটু প্রফেশনালিজমের অভাব আছে। আর এই হোটেলসগুলোতে পেটস নিয়ে আসলে সব হোটেলে অ্যালাউ করে না। আর কিছু এয়ারবিএনবি অবশ্য আছে, বাট সেটা একদম অন দ্য বিচ নয়। এইটা হচ্ছে আমাদের হোটেলের লোকেশন। প্রভুপাদা কিন্তু আমি বলবো অনেক বেশি প্রফেশনাল, সার্ভিসেস খুব ভালো, লোকেশন তো আর কিছু বলারই নেই। লোকেশন যদিও নীলাদ্রিরও সেমই, তবে নীলাদ্রি কম্পারেটিভলি একটু পুরনো প্রপার্টি, আর প্রভুপাদা একদম নিউলি বিল্ড প্রপার্টি। তো তোমার রুমস অ্যান্ড এভরিথিং তুমি অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড মডার্ন অ্যামিনিটিসের সঙ্গে পাবে। আর এই যে পাশে এটা হচ্ছে লাইট হাউস, তো লাইট হাউসের একদম গায়ে প্রপার লোকেশনে হচ্ছে এই প্রপার্টিটা, হোটেল প্রভুপাদা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে একটা নতুন এপিসোড নিয়ে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।